হেই গাইস, সকলে কেমন আছেন? আপনাদের আবারও একটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন ধরে বাসায় থাকতে থাকতে একদম বোর ফিল করছিলাম। সব সময় ওই সংসারের কাজ, রান্না বান্না, বাচ্চা কাচ্চা এগুলো থেকে একটু মুক্তি পেতে চাচ্ছিলাম কিছুক্ষণের জন্য। খুব দূরে যাওয়া না হলেও চিন্তা করছিলাম যে কাছাকাছি কোথায় যাওয়া যায়, যাতে প্লেসটা অনেক সুন্দরও হয় আর খুব সুন্দরভাবে সব কিছু উপভোগ করতে পারি। তো ভাবাও সারা, কাজ করাও সারা। আপনাদের ভাইয়া বলছিল যে অনেকদিন ধরে মমইন ওয়াটার পার্ক যেটা আছে ওটা অনেক সুন্দর, তো ওখানে যেয়ে একটু আমরা এনজয় করে আসি। যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ বাড়ি থেকে আসলে বাচ্চা কাচ্চা ওদেরকে খাইয়ে দাইয়ে একটু সময় লেগে গেছে। আমরাও ওখানে পৌঁছেছি যখন 11টা কি 11:30 বাজে ওই সময়। তো আপনারা যদি যান একটু সময় নিয়ে খুব সকাল সকাল বেরিয়ে পড়বেন। আমরা যখন যাই একদম মাথার উপর খা রোদ, কিন্তু এত মজার কাছে আসলে কিচ্ছু মনে হচ্ছিল না। তো আমি যে এই ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তখনও পানিতে নামিনি। আর ওখানে যে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যাগ এগুলো রাখার জন্য লকারে চাবি দিয়ে দেয় ওরা। আর হচ্ছে ছেলেদের জন্য আলাদা আর মেয়েদের জন্য আলাদা চেঞ্জ করার ওয়াশরুম রয়েছে। এই সাইড ডিজে গানের তালে সবাই নাচ করছে, গোসল করছে। আর আরেক সাইডে বাচ্চাদের এবং বড়দের জন্য খেলার বিভিন্ন রাইড আছে পানির মধ্যে। তো সব মিলে আসলে ভীষণ এনজয় করেছি, যদিও অনেক রোদ ছিল। গতকাল প্রচণ্ড গরম ছিল। এই জিনিসটা দেখে মনে হয় যে বড় বড় একটা করে ঢেউ যখন আসে ওর মধ্যে সাঁতার কাটতে বা গোসল করতে মনে হচ্ছে যে আমরা অন্য কোথাও নেই, কক্সবাজার চলে এসেছি এরকম। তো আমরা ছুটির দিন গিয়েছিলাম, তো শুক্রবার। আসলে শনিবারের দিন লোকজন একটু বেশি থাকে। সবাই চায় যে ওই দিন ছুটির দিন ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এগুলো নিয়ে এসে একটু আনন্দ করবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। তো এই যে অনেক বাচ্চাও এসছিল। আমি আমার বাচ্চা দুটোকে বাসায় রেখে গিয়েছি ওদের কথা চিন্তা করেই, কারণ একে তো ভীষণ গরম, তারপর রৌদ্র, ওদের একটু পানি নাড়লেই জ্বর এসে যায় বা ঠান্ডা লেগে যায়। এখনও ওদের আসলে এরকমভাবে বয়স হয়নি। আর ওখানে যতগুলো বাচ্চাকে দেখলাম তারা ওদের থেকে অনেক বড়ই হবে। তো পরবর্তীতে নিয়ে যাব। আসলে ওর বাবা খুব আফসোস করছিল, আমারও ভীষণ খারাপ লাগছিল। আসলে মা হিসেবে বাচ্চাদের ছাড়া একা একা এনজয় করাটা আসলে খুব কষ্টের আসলে, কিন্তু কি আর করার। আসলে ওদের ভালো কথা চিন্তা করেই ভাবলাম যে নেক্সট টাইম একটু বড় হোক, তখন এসে ওদের সাথে আবার মজা করা যাবে। তো আমি আর আমার হাজবেন্ড যতটুকু পেরেছি আসলে আমরা খুব এনজয় করেছি। তো এই যে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। আর এই যে এই বিশাল নাগরদোলার মতো এটাতে তো বলছিল বারবার উঠবে নাকি, কিন্তু না, আসলে আমার অতটা আসলে ধৈর্য নাই বা অতটা আমার সাহস নাই অত উঁচুতেও ওঠা। আমার আসলে উচ্চতা ভীতি যাদের আছে তাদের না ওঠাই ভালো। ও বারবার করে বলছিল আমাকে ওঠার জন্য। আবার এই যে পিছনে যেগুলো দেখছেন ওগুলোতেও ওঠার জন্য আমাকে একবার নিয়ে গিয়েছিল জোর করে, কিন্তু আমি ওগুলোতেও উঠিনি। তো আমি এই ছোট ছোট যে বাচ্চাদের ইয়েগুলো আছে বা বড়দেরও কিছু রাইড আছে ওগুলো এনজয় করছিলাম, ভালো লাগছিল। তো এই যে এই সাইড দিয়ে একদম ঝর্ণার মতো ছেড়ে দেয়। আসলে এই সাইডটা বাচ্চাদের বড়দের মিলিয়েই কিন্তু বিভিন্ন ঝর্ণা সেট করা আছে এই রাইডগুলোতে। আর ওরা এই রাইডগুলো 30 মিনিট ছেড়ে দেয়, এখানে সবাই এনজয় করে। আবার 30 মিনিট ওই সামনে যে ডিজের রাইড ওটা চালু করে দেয়। তো এইভাবে আসলে সবাই এনজয় করে। আমি প্রতিটা রাইডের কাছে যে ছবি নেওয়ার চেষ্টা করেছি, একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আসলে জীবনে আর আছে কি বলেন, আমরা যদি এই ছোট ছোট আনন্দগুলো, এই মুহূর্তগুলো যদি উপভোগ করতে না পারি
তাহলে আমি বলবো যে সব কিছুই বৃথা। আসলে আমাদের সব দিকে মেনটেন করেই চলতে হবে। আমাদের আনন্দও করতে হবে, ঘুরতে হবে, বেড়াতে হবে, কাজও করতে হবে, সংসার সামলাতে হবে, বাচ্চা কাচ্চা সামলাতে হবে, তারপরে যেটা বলেন রিলেটিভদের সাথে সম্পর্কটাও সুন্দর রাখতে হবে, তাই না? এই যে দেখেন আমি বসে বসে পানি নাড়ছিলাম সমানে, আর ওকে বলছিলাম যে তুমি ছবি নিয়েছো কিনা, ভিডিও নিয়েছো কিনা। আমি তো বলবো ছুটির দিন একদম সময় করে পরিবার নিয়ে আপনারা সবাই চলে যান, খুব এনজয় করবেন আসলে। আর আমার মনে হয় যে জীবনে এইবার রেকর্ড করলাম যে 3-4 ঘন্টা ধরে একদম পানির মধ্যে গোসল করতেছি। তো যাই হোক, তো এটা এক প্রকার আমার কাছে রেকর্ডই হয়ে থাকবে। তারপরে যে বিভিন্ন রাইড এক এক করে সবই ট্রাই করতেছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। দেখা গেছে যে এখানে যে আমারই বেশি ছবি ভিডিও করা হয়েছে, আমার হাজব্যান্ড করতে পারেনি, ও আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। এই যে আর এটা একটু করে ঠেলা দিচ্ছিল, বলছিল যে আমি ঠেলা দিচ্ছি, তুমি ঘোরো এইটাতে করে। তারপর আমরা কিছুক্ষণ ডিজে আসার পরে, যেহেতু শুক্রবার ছিল, জুমাবারের নামাজ ছিল, তো কিছুক্ষণ ডিজে বন্ধ ছিল, তো অতক্ষণ ওই সাইডটা আমরা ঘুরছিলাম, দেখছিলাম। তো যখন ডিজে আসলো তখন আবার এই সাইডে এসে মজা করেছি। তো এখন বেরোনোর পালা। তো আমরা কাছাকাছি কোনো রেস্টুরেন্ট খুঁজছিলাম, যেহেতু ওখান থেকে বগুড়া শহরে যাব না, কারণ আমরা মমইন যে রিসোর্টটা আছে ওখানে এসে ছবি তুলবো। তো কম সময়ের মধ্যে আসলে কাছাকাছি যেখানে খাওয়া যায়, তো ওখানে একটা রেস্টুরেন্টে যে পুঁই শাক নিয়েছি, বাটা মাছের চচ্চড়ি আর একটা রুই মাছ নিয়েছিলাম। তো লাস্টে ছিল কোকাকোলা আর মিষ্টি দই, এই যে শসাও ছিল, সালাদ। মোটামুটি খুব ভালো রান্না হয়েছে, খেতে পেরেছি তৃপ্তি সহকারে। তো আজকে মমইন ওয়াটার পার্কের পার্ট 1 যে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি, পরে ভিডিও দেখার অপেক্ষায় থাকুন। মমইন পার্ট 1 ব্লগটি এখানে শেষ করছি। পার্ট 2 ব্লগ দেখার অপেক্ষায় থাকুন। সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, টাটা।